আমরা কিছুটা লিমিটস অ্যান্ড ডেরিভেটিভসের কিছুটা করব। লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস, তো অ্যাকচুয়ালি কী হয়, আমার আগে কিছুদিন আগে দেওয়া আছে ফাংশনস, বিভিন্ন জিনিস এফএক্স, জিএক্স, এইচএক্স, এগুলো ফাংশনস বলে। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা একটা ফাংশন। ফাংশনের ব্যাপারটা বোঝানো আছে। তো কী আছে, তো এরকম কিছু কিছু এইগুলোকে বলে ফাংশন। তো ফাংশনের ভ্যালু বের করতে হয়। তো একটা ফাংশন ধরো এফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, এই ফাংশনটা কি বিহেভ করছে, নিয়ার বিহেভিয়ার নিয়ার এক্স ইকুয়াল টু 1। তার মানে কি, এই ফাংশনটা এক্স যদি 1 হয়ে যায়, ইফ এক্স ইকুয়াল টু 1, তো এফ এক্স কী হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার মাইনাস 1, মানে 0/0। এটা আমাদের ম্যাথমেটিক্যাল নলেজে ইন সোফার, এতদিন আমরা যে ম্যাথমেটিক্স শিখেছি, সোফার ম্যাথমেটিক্যাল নলেজ, আমি জানি না পরে কী হবে, সব কিছু তো রিসার্চের বিষয়, পরে কী হবে। এখন সোফার আমার ম্যাথমেটিক্যাল নলেজে এগুলো আনডিফাইন্ড, 0/0, আর কী আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আনডিফাইন্ড। কী ইনফাইনাইট বাই ইনফাইনাইট, এটা ইনফাইনাইট চিহ্ন, ইনফাইনাইট বাই ইনফাইনাইট, ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, হ্যাঁ, 0 ইন্টু ইনফাইনাইট, 0 টু দি পাওয়ার 0, ইনফাইনাইট টু দি পাওয়ার 0, এই এটসেট্রা এটসেট্রা। এই যে জিনিসগুলো না, যখন কোনো ম্যাথমেটিক্স করতে করতে এইরকম কিছু অ্যান্সার বেরোবে, দ্যাট ইজ নট ডিফাইন্ড, ওটা আমরা জানি না এখনও পর্যন্ত, ওগুলো কোনো এক্সপ্লেনেশন নেই, নো explanation to such values. তো সেই জন্য আমরা কি বলি, সো উই কল দেম আনডিফাইন্ড। ঠিক আছে, এইবার আসি ওই ফাংশানে এফ এক্স, এখানে 1 বসিয়ে দিলে কী হবে, 0/0, তো ফাংশন ইজ আনডিফাইন্ড। এবারে দেখো ওই ফাংশনটাই আরেকবার লিখি, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। ওই ফাংশনটাই আবার লিখি, কি না, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এটা দেখো, এটাকে এবারে যদি আমরা বলি, ভাবো এক্স ইজিক্যাল টু 1 হলে এটা আনডিফাইন্ড, এখানে বললাম। কিন্তু এক্সকে যদি আমি 1-এর দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, ধরো এটা গ্র্যাফ, এটা হচ্ছে এক্স 1, এখানে আনডিফাইন্ড। কিন্তু আমি যদি এই দিক থেকে ওটা 1-এর দিকে নিয়ে যাচ্ছি, ভেরি ক্লোজ টু এক্স, সেটাকেই বোঝাচ্ছি লিমিট। ঠিক আছে, তবে কী হচ্ছে, তো
fx is equal to তাহলে 1.1 এক্স ইকুয়াল টু 1-এ আনডিফাইন্ড। তাহলে এটার গ্রাফ হবে কি জানো তো? এটার গ্রাফ হবে গ্রাফ কীরকম হবে বলে দিই। কী হচ্ছে এখানে 1 ছাড়া সব বসাও। এফএক্স মানে ওয়াই, তো এফএক্স এক্স ওয়াই মানে এফএক্স। 2 বসালে 4 মাইনাস 1 3/1, 2 বসালে 3। আচ্ছা, -2 বসালে 4 মাইনাস 1 3/-3 -1। ঠিক আছে, এইরকম করে হবে 2 3 -2 1 2 1 2 3 2 3 -2 -1 -2 -1 এরকম। এই গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে এরকম এরকম হবে। কিন্তু এই গ্রাফে দেখো যদি 1 বসাই 0/0 হয়ে যাচ্ছে। তাহলে 1 আর এইখানে এই পয়েন্টটা 1 2, এই পয়েন্টটা বাদ যাবে, এই জায়গাটা ওটা আনডিফাইন্ড। এই ফাংশনটা, দিস ফাংশন ইজ আনডিফাইন্ড at 1 2, undefined at 1 2। তার কারণ হচ্ছে 1 বসালে এটা 0/0 হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কনসেপ্ট অফ লিমিট। তাহলে আমরা এক্ষেত্রে কী করবো? এদিক থেকে অ্যাপ্রোচ করবো 1-এর দিকে, ওদিক থেকে অ্যাপ্রোচ করবো 1-এর থেকে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। এবারে এটা হচ্ছে কনসেপ্ট অফ লিমিট। ঠিক আছে, তো এবারে কিছু আমরা এক্সাম্পল করতে করতে পরে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে কোনো ফাংশনের যদি এনি ফাংশন তার লিমিট বের করতে গেলে, লিমিট করতে গেলে আমাদেরকে উই হ্যাভ টু অ্যাভয়েড গেটিং ভ্যালুজ লাইক, কী ভ্যালুজ আগে বলেছিলাম, এই ভ্যালুগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। 0/0 কেন? এগুলো আনডিফাইন্ড। কি ইনফাইনাইট বাই ইনফাইনাইট, হ্যাঁ, 0 into infinite etc. 0 to the power infinite, 0 to the power 0, 0 to the power 0, infinite to the power 0, এইসব এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে? দেন হোয়াট উই হ্যাভ টু ডু, দেন এরকম আসতে গেলে আমরা কী করবো? এরকম যে দেখছি যে এরকম এসে আছে, তখন আমরা কী করবো? we will do some কিছু algebraic টেকনিক অ্যাপ্লাই করবো। টেকনিক অ্যাপ্লাই করবো, তারপরে আমরা ওই ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তো চলো। আচ্ছা, আর কনস্ট্যান্ট ফাংশনের লিমিট বলে কিছু হয় না। কনস্ট্যান্ট ফাংশনের লিমিট হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। যেমন লিমিট অফ 9 x টেন্ডস টু 0, এটা কী ভ্যালু হবে? এক্সই নেই, তার মানে এটা 9। ঠিক আছে, আবার এবারে ধরো আরেকটা এক্সাম্পল ধরি।
সিম্পল এক্সাম্পল, কনস্ট্যান্ট ফাংশন গেল, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। এবারে সিম্পল এক্সাম্পল ধরি, ধরো লিমিট অফ থ্রি এক্স বাই টু, লিমিট অফ 3x by 2 x টেন্ডস টু, অ্যাকচুয়ালি x টেন্ডস টু মানে এক্সের ভ্যালুটা, এই ভ্যালুটা এক্সের জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে আমরা দেবো x টেন্ডস টু 4। তো এখানে কী বসাবো, এটা কী হবে জিনিসটা, এক্সের জায়গায় 4 বসিয়ে দেবো, 3 × 4 by 2 = 6, কি সেটা ভাই। তো এবারে আরেকটা লিমিট অফ, একটা এক্সাম্পল ধরো, লিমিট অফ 3x by 2 হয়ে গেছে, লিমিট অফ x³ x টেন্ডস টু -2। তো কী করবো, সিম্পলি -2 এক্সের জায়গায় বসিয়ে দেবো, -2 4³ = 8 হলো। এইবারে কিন্তু যদি কোনো একটা জিনিস এরকম করতে করতে দেখি যে সেটা সামথিং বাই 0, 0 বাই 0, ইনফিনিটি, 0 × এরকম আসছে, তখন সেটা কিন্তু আমরা, সেটা লিমিট ইজ নট ডিফাইন্ড, আনডিফাইন্ড হয়ে যাবে, বুঝতে পারছো। তো এই হচ্ছে বিষয়। আমাদেরকে কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে লিমিটের প্রসেস আছে। প্রথম প্রসেসটা করে দিলাম যে তুমি ডাইরেক্ট করে দেবে, ডাইরেক্ট প্লেস করবে, ডাইরেক্ট সাবস্টিটিউশন। এগুলো হচ্ছে করলাম ডাইরেক্ট সাবস্টিটিউশন, মানে এক্সের ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দিলাম। এবারে আমরা আরেকটা কী হয়, ডাইরেক্ট সাবস্টিটিউশন ছাড়া আরেকটা কী হয়, যেখানে ডাইরেক্ট সাবস্টিটিউশন করলে, আগে দেখেছিলাম না, ডাইরেক্ট সাবস্টিটিউশন করলে আগে দেখেছিলাম, এখানে দেখো ডাইরেক্ট সাবস্টিটিউশন করলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না। 1 x টেন্ডস টু 1 যখনই হয়ে যাচ্ছে, 1 - 1 0, সামথিং বাই 0, আনডিফাইন্ড। তো যেখানে ডাইরেক্ট সাবস্টিটিউশন করা যাবে না, আনডিফাইন্ড হবে, সেখানে আমাদেরকে অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে। হোয়াট এলস, আমরা কিছু অ্যালজেব্রিক মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যালজেব্রিক মেথড কী করবো, আমরা হচ্ছে ফ্যাক্টরাইজেশন করব, তারপর করতে পারি কি, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর করব, যখন স্কোয়ার রুটের থাকবে। আর কি করব, আরও আছে রেশনালাইজ দ্য ডিনোমিনেটর হবে। আর কিছু আছে যেগুলো তোমাদেরকে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, সেগুলোর ক্ষেত্রে প্রথমে এরকম জিনিস, এই জিনিসগুলোই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে।